বুধবার সুপ্রিম কোর্ট বিহারের এসআইআরকে ভোটার ফ্রেন্ডলি বলে বর্ণনা করেছে। পাশাপাশি গ্রহণযোগ্য পরিচয়পত্রের সম্প্রসারণ তুলে ধরা হয়েছে এবং আধার কার্ড বাদ দেওয়ার বিষয়ে উদ্বেগ প্রত্যাখ্যান করেছে। বেঞ্চের পর্যবেক্ষণে বলা হয় তারা পরিচয়পত্রের সংখ্যা বৃদ্ধি করছে। আধার সম্পর্কিত আপনার যুক্তি আমরা বুঝতে পারি, কিন্তু এসআইআর দ্বারা অনুসরণ করা নথির সম্প্রসারণ আসলে ভোটার ফ্রেন্ডলি এবং বর্জনীয় নয়, এটি তাদের আরও বিকল্প দেয়। সুপ্রিম কোর্ট এটা বলেছে যে 7 থেকে এখন 11টি নথি রয়েছে, মানে যদি আগে 7খানা নথি প্রামাণ্য হিসেবে গৃহীত হচ্ছিল, এখন সেটা 11টা নথি হয়েছে। বেঞ্চ জিজ্ঞাসা করেছে, আদালত আরও পরীক্ষা করে দেখেছে যে একটি গণনা ফর্ম যা আইনগত ফর্মকে অন্তর্ভুক্ত করে তা কি পরস্পর বিরোধী বা আরও অন্তর্ভুক্তিমূলক বলে বিবেচিত হতে পারে। যদি একটি গণনা ফর্ম তার মধ্যে আইনগত ফর্ম গ্রহণ করে, তবে এটি কি লঙ্ঘন হবে নাকি আরও অন্তর্ভুক্তিমূলক সম্মতি। আবেদনকারীদের প্রতিনিধিত্বকারী সিনিয়র আইনজীবী অভিষেক মানু সিংভি ভারতীয় নির্বাচন কমিশনকে নাগরিকত্ব প্রমাণের বিষয়ে তার অবস্থান উল্টে দেওয়ার অভিযোগ করেছেন। সিংভি বলেন, নাগরিকত্ব প্রমাণের ক্ষেত্রে ইসিআই সম্পূর্ণ 180 বছর পূর্ণ করেছে। কাউকে না কাউকে আপত্তি জানাতে হবে এবং বলতে হবে যে এক্স ব্যক্তি নাগরিক নন। তারপর ইআরও একটি নোটিশ জারি করে এবং আমাকে প্রতিক্রিয়া জানাতে সময় দেয়। আপনি কিভাবে 2 মাসের মধ্যে সমস্ত ম্যাক্রো জুডিশিয়াল কাজ করবেন? ডিসেম্বর থেকে এসআইআর করবেন এবং পুরো 1 বছর সময় নেবেন, কেউ এর বিরুদ্ধে থাকবে না। সিংভি অনুশীলনের সময় নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, 2003 সালের এসআইআর সংসদ নির্বাচনের 1 বছর আগে ছিল। তারা বিহারে জুলাই মাসে কেন এটি করছে? কেন অরুণাচল দিয়ে শুরু করবেন না, যেখানে 2026 সালে নির্বাচন, অথবা লাক্ষাদ্বীপে যেখানে 28 সালে নির্বাচন? 2003 সালের পর থেকে এই প্রথম পূর্ণাঙ্গ ভোটার তালিকা সংশোধনের লক্ষ্যে কাজ শুরু হয়েছে এবং বিহারের অক্টোবর-নভেম্বর বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকার নির্ভুলতা উন্নত করার লক্ষ্যে এই এসআইআর চালু করা হয়েছে। ভারতের নির্বাচন কমিশন বিহার থেকে শুরু করে অযোগ্য ভোটারদের, যার মধ্যে অনাগরিকরাও অন্তর্ভুক্ত, বাদ দেওয়ার জন্য এই পদক্ষেপ শুরু করেছে। 2003 সালের তালিকায় তালিকাভুক্ত নয় এমন ভোটারদের জন্মস্থানের প্রমাণপত্রের সঙ্গে ভারতীয় নাগরিকত্বের স্বঘোষণাপত্র জমা দিতে হবে। সমালোচকদের যুক্তি, ভোটার নিবন্ধনের জন্য ব্যবহৃত ফর্ম 6A নাগরিকত্বের প্রমাণপত্রের প্রয়োজন হয় না, কেবল একটি ঘোষণাপত্র এবং জন্ম তারিখ এবং ঠিকানা প্রয়োজন হয়, যা অনাগরিকদের, মানে যারা নাগরিক নন, তাদের তালিকায় অন্তর্ভুক্ত করার সুযোগ দেয়। নির্বাচন কমিশন এসআইআরকে স্বচ্ছ এবং অন্তর্ভুক্তিমূলক বলে সমর্থন করেছে, আশ্বাস দিয়েছে যে কোনো যোগ্য নাগরিক বাদ পড়বে না। যদিও বিরোধীরা দাবি করেছে যে বিহারে 2 কোটি ভোটার ভোটাধিকার থেকে বঞ্চিত হতে পারেন। তবে ইতিমধ্যেই বিহারে অন্য ছবি দেখা গেছে। প্রায় 3 বছর আগে মারা গেছেন এমন ব্যক্তিরও নাম রয়েছে ভোটার লিস্টে। আবার একটি বাড়ি যেখানে মাত্র 3টে ঘর, সেখানে নাকি প্রায় 550 জন, মানে 550 জন ভোটার থাকেন, এমন ঘটনাও উঠে এসেছে। এ বিষয়ে আমার 2 সহকর্মী অহনা এবং কৌশিক, তারা নিজেদের বিশ্লেষণে কি তুলে ধরেছেন শোনাবো তাদের বক্তব্য। একটা বাড়ি, ধরুন আপনার বাড়ির সাপোজ অ্যাড্রেস হচ্ছে 22-4 সমাধি সংঘ, এটা হচ্ছে আপনার বাড়ির অ্যাড্রেস। আপনার বাড়িতে আপনি থাকতে পারেন, আপনার মা বাবা থাকতে পারে, আপনার ঠাকুরদাদা ঠাকুরমা থাকতে পারে, কিন্তু তা বলে একটা বাড়িতে 500 জন ভোটার, কি অবস্থা শুনুন। मात्र 3 वोटर है और उसी के जस्ट सामने मेरा घर है। मेरा मकान नंबर 41 है, जिसमें हमको 49 में ही डाल दिया गया है, जिसमें हम 5 वोटर है 41 में। लेकिन हम यही सोच रहे हैं कि भाई हमारा 49 में कैसे, मेरा मकान नंबर 49 नहीं है, 49 में कैसे डाला गया। तो ये तो बिल्कुल गलत किया है, ये सही नहीं है, इसमें गलती बेलों का है। इसमें दूसरा 49 नंबर मकान में लगभग 550 लोगों का नाम है। नहीं, तो ये तो बिल्कुल गलत है, ये बिल्कुल गलत दिया गया है। बहुत सारे आदमी जितने 3 नंबर वोटर है, 3 नंबर वार्ड के जितने वोटर है,
उसमें बिल्कुल गलत है। टोटल को 49 में ही डाल दिया गया है। जो 49 में 2 नंबर है, 2 नंबर वार्ड है, जिसमें 3 नंबर को भी उसी में डाल दिया है। 3 नंबर वार्ड को भी 49 में ही डाला है। 49 मकान संख्या जो है उसमें 2 कमरे हैं। 3 कमरे, 3 कमरे, हाँ। उसमें 550 लोग कैसे रहे? नहीं, बिल्कुल गलत है। उसमें कैसे रहेगा 550 वोट? 556 वोट कैसे रहेगा उसमें? मात्र 3 ठो रूम है उसमें, 3 वोटर है, उससे ज्यादा वोटर है नहीं उसमें। और आपका मकान अलग है और आपका भी मकान संख्या 2 मेरा আপনারা শুনলেন যে কিভাবে একটা বাড়িতে প্রায় 500 জনের ওপর ভোটার। এবার আপনাদেরকে একজনের কথা শোনাই। বেঁচে আছেন, জীবিত ভোটার, অথচ ভোটার লিস্টে তার নাম নেই। তিনি কি বলছেন শুনুন। उनके पति अलीजान जी हैं, उनसे बात करने की कोशिश करते हैं। क्या नाम हुआ आपका? अलीजान। अलीजान जी, हाँ। आपके पत्नी हैं जीवित? नहीं, कब डेथ हो गया? 2 साल हो गया। 2 साल हो गए, लेकिन उनका नाम वोटर लिस्ट में है। हाँ। उनका नाम कौसर खातून है। जी हाँ? जी हाँ। 2 साल पहले डेथ हो गया, हाँ। लेकिन अभी भी उनका नाम 197 नंबर सीरियल नंबर पे है। अच्छा, क्या कहेंगे? क्या कहेंगे तब? जैसे उसको तो मास्टर का काम न है काटना वोटर, बीएलओ का। तब फिर वो काटा तो नहीं, आज तक पेपर तो दिया नहीं। यहाँ हमारा पिताजी हुआ, अबुल मियाँ चच्चा हुआ, जबीना खातून हमारा मम्मी। तीनों की मृत्यु कब हुई? আচ্ছা, এটা আপনাদেরকে শোনালাম যে ভোটার জীবিত রয়েছেন অথচ তার নামটা ভোটার লিস্টে নেই। এবার মৃত অথচ তার নাম ভোটার লিস্টে রয়েছেন। কি অদ্ভুত না ব্যাপারটা? এইখান থেকেই তো গরমিলগুলো আসছে। শুনুন। उनके पति अलीजान जी हैं, उनसे बात करने की कोशिश करते हैं। क्या नाम हुआ आपका? अलीजान। अलीजान जी, हाँ। आपके पत्नी हैं जीवित? नहीं, कब डेथ हो गया? 2 साल हो गया। 2 साल हो गए, लेकिन उनका नाम वोटर लिस्ट में है। हाँ। उनका नाम कौसर खातून। जी। हाँ? 2 साल पहले। চলতি বছরেই বিহারে বিধানসভা নির্বাচন হওয়ার কথা, তার আগে সে রাজ্যে ভোটার তালিকা সংশোধনের জন্য স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশন যে এসআইআর করেছে তাতে 65 লক্ষ ভোটারের নাম বাদ গেছে। এবার পশ্চিমবঙ্গেও এই এসআইআর চালু হতে যাচ্ছে। কত লোকের নাম বাদ যাবে? আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, দেখতে থাকুন এবং অবশ্যই বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।